নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি শ্রীকৃষ্ণের কৃপায়। তো আজকে আমি করব কষা সহ মসুর ডালের রেসিপি। তার জন্য এখানে নিয়েছি আমি 3টে কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি নিয়েছি, পেঁয়াজের পাতা নিয়েছি। এখানে আমি ডালটা আগে থেকে ভিজিয়ে রেখেছি, তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 1 চামচ আদা রসুন বাটা। তো ডালটা আমি অফ ক্যামেরায় কুকারের মধ্যে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এইদিকে আমি দিয়ে দিলাম গোটা জিরা, দিয়েছি সর্ষের তেল, দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা। এগুলো একটু লালচে করে ভেজে নেব। আর ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত আমার সাথে থাকো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে থাকার অনুরোধ রইল। তো জিরে, তেজপাতা, লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাও লালচে করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তারপর দিয়ে দিলাম এখানে পেঁয়াজের পাতা আর কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দিলাম। এগুলো এখন কষাবো। দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 চামচ। এখন দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। প্রথমে দিয়ে দিলাম 1 চামচ হলুদ পাউডার, 1/2 চামচ লঙ্কা পাউডার, ধনে পাউডার দিয়ে দিলাম 1/2 চামচ, জিরে পাউডার 1/2 চামচ, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম একটুখানি। এখন খুব সুন্দর করে আমি কষিয়ে নেব। 4 মিনিটের মতো কষাবো। দেখো মাখা মাখা হয়ে এসেছি। এখন আমি সেদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে দিলাম। ডালটা দিয়ে একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমি জল মিনিটের মতো ডালগুলো কষিয়েছিলাম। যখন ঠিক হয়ে এসেছিল তখন আমি জল দিয়েছিলাম। তো সেই সময় আমি ক্যামেরা করতে পারিনি, কারণ কারেন্ট চলে গিয়েছিল তার জন্য। তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে আরও আধা ঘন্টার মতো ফুটিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম ধনে পাতা কুচি। দেখো কি সুন্দর ডাল হয়ে এসেছে। এত বেশি মজা হয়েছিল খেতে রুটির সাথে। তো আমার আজকের এই ডালের রেসিপি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।